টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো অপশন ছিল না। তারা চ্যাম্পিয়ন হবে না কেন? আপনি ক্রিকেটারগুলোর পারফরমেন্স দেখেন। হ্যাঁ, যখন যাকে প্রয়োজন, যখন যার যেই কাজটা প্রয়োজন সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে সেই দলটা কেন জিতবে না, সেই দলটা কেন চ্যাম্পিয়ন হবে না? যার কথা না বললেই নয়, ঈশান কিষান। সে একজন উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু সে একজন উইকেট কিপার হয়েও যেই অসাধারণ ফিল্ডিং করেছে ফাইনাল ম্যাচে, যেই ক্যাচগুলো তালবন্দি করেছে, মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য। তো যার যার জায়গা থেকে তারা 100% দিয়েছে, এই জন্যই টিম ইন্ডিয়া আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এই যে ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করলাম নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার, এখানে আগে ব্যাটিং করলো ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড আগে বোলিংটা করলো। নিউজিল্যান্ড যখন ফার্স্ট বলটা করছে, তখন থেকেই ফার্স্ট বল থেকেই সেই ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই ড্রাইভিং সিটের বসবে তো দূরের কথা, ড্রাইভিং সিটের আশেপাশেও আসতে পারে নাই নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই ম্যাচে ছিল না নিউজিল্যান্ড। এটা অবধারিত ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, আগে থেকে লিখা ছিল মনে হচ্ছে। কারণ পারফরমেন্স, ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স, যেই অভিষেক শর্মাকে নিয়ে প্রচুর গুঞ্জন শোনা যাচ্ছিল, তার পারফরমেন্স সত্যি ভালো ছিল না। কিন্তু ফাইনাল ম্যাচে তাকে রাখা হবে কি হবে না এ নিয়ে প্রচুর দুয়াশা তৈরি হয়েছিল, কিন্তু ফাইনালি তার উপর ভরসা রাখা হয়েছে। কিন্তু সে আশার ভরসার প্রতিদান কিন্তু দিয়েছে। মাত্র 18 বলে 50, একটা ফাইনাল ম্যাচে ফাইনাল ইনিংস, সেই অভিষেক শর্মার 18 বলে 50-র কারণেই কিন্তু আজকে এই টিম ইন্ডিয়ার 255 রানের একটা বিশাল স্কোর কিন্তু গড়তে পেরেছে। দেখেন, শুরুটা যদি ভালো হয়, শেষটা কিন্তু অটোমেটিকলি ভালো হওয়ার সুযোগ থাকে। শুরুটাই যদি ভালো না হয়, আপনি কিভাবে শেষটা ভালো করবেন, শেষটা কিভাবে রাঙাবেন? প্রথম আপনার শুরুটা ঠিকভাবে করতে হবে, এবং সেটাই করে দিয়েছে অভিষেক শর্মা। ফাইনাল ম্যাচে ফাইনাল ইনিংস, 18 বলে 50। তারপরে সঞ্জু স্যামসনের কথা আসলে আমি কি বলবো, যে সঞ্জু স্যামসন একাদশেই ছিল না। সে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও স্কোয়াডে তাকে রাখা হয়েছিল, কিন্তু কোনো ম্যাচে কিন্তু তাকে খেলানো হয় নাই, সে সুযোগ পায় নাই। আর এই 2026 টি-20 বিশ্বকাপে তাকে রাখা হয়েছে টিমের সাথে, কিন্তু তাকে শুরুর দিকে কিন্তু ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় নাই। এই সঞ্জু স্যামসন লাস্ট 5টা ম্যাচ খেলছে, 5 ম্যাচের মধ্যে লাস্ট 3টা ম্যাচের তার যেই অসাধারণ পারফরমেন্স ছিল, সুপার 8-এর ম্যাচ দিয়ে সে স্টার্ট করছে তার পারফরমেন্স। দেখেন, ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মাত্র 50 বলে 97 রানের কি অসাধারণ ইনিংস। তারপর ইংল্যান্ডের সঙ্গে 42 বলে 89 রানের কি অসাধারণ ইনিংস। তারপর ফাইনাল ম্যাচে ফাইনাল ইনিংস সঞ্জু স্যামসন নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 46 বল থেকে, 46 নাকি 45, একটু কনফিউশন আমি এখানে, 89 রান। সঞ্জু স্যামসন সেঞ্চুরি পায় নাই, এই আক্ষেপটা হয়তো বা তার হতেই পারে, কিন্তু সেঞ্চুরি কেন পেতে হবে? তার টিম জিতেছে, সে যেই পারফরমেন্সটা করেছে কি বলবো ভাই, তার স্ট্রাইক রেট ছিল 200 সঞ্জু স্যামসন। তারপর ঈশান কিষান, ঈশান কিষান কি অসাধারণ, কি অসাধারণ ভাই। হার্দিক পান্ডিয়া বলেন, শিবম ডুবে বলেন, জাসপ্রীত বুমরা বলেন, জাসপ্রীত বুমরাকে তো ইতিহাসের সেরা টি-20 বোলার অলরেডি তাকে এক্কা দেওয়া হয়েছে। জাসপ্রীত বুমরাকে টি-20-র ইতিহাসের সেরা বোলার। হার্দিক পান্ডিয়া বর্তমানে নাম্বার 1 টপ অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার। সে শুরুতে বোলিংয়ে এসে ব্রেক টু এনে দিচ্ছে, ব্যাটিংয়ে এসে ভালো রান করতেছে, ফিল্ডিং সব কিছুই অসাধারণ। অক্ষর প্যাটেল কি অসাধারণ। মানে আপনি যতগুলো প্লেয়ারের কথা বলবেন, এই যে টিম ইন্ডিয়া যে এতগুলো ম্যাচ জেতার পর যে চ্যাম্পিয়ন হলো, আমি কি পারফরমেন্স করেছি? আমার বয়ানে হয়েছে এটা অসম্ভব। এই ক্রিকেটারগুলো পারফরমেন্স করেছে। গৌতম গম্ভীর কিন্তু মাঠে এসে ব্যাটিং করে নাই, ক্রিকেটারগুলো পারফর্ম করেছে, ইন্ডিয়া ম্যাচ জিতেছে। তো এই যে চ্যাম্পিয়ন হয়েছে, তারা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। এটা অবধারিত, টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো ব্যাকআপ অপশন ছিল না, কোনো রাস্তা ছিল না। পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা,
আফগানিস্তান, ইউএসএ, নামিবিয়া, ওমান, কত টিম, কিন্তু চ্যাম্পিয়ন একজন, সেটা টিম ইন্ডিয়া।